এতদিন যাদের ফোনে আড়ি পাতার অভিযোগ ছিল, এবার সেই আড়ি পাতার যন্ত্রেই নিজেদের গোপন কথাবার্তা আটকে পড়েছে। আর তাতেই নাকি ধরা পড়তে চলেছে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রিসভার সদস্যরা। যে ডিভাইস একসময় বেছে নেওয়া হয়েছিল সরকার বিরোধী আওয়াজ চুপ করানোর জন্য, আজ সেই প্রযুক্তি গিলে খেতে বসেছে নিজেরাই। পেগাসাস ইসরায়েলের তৈরি এক নজরদারি সফটওয়্যার, যার মাধ্যমে বিশ্বের বহু দেশে সরকারগুলো চুপিসারে কণ্ঠরোধ করে চলেছে বিরুদ্ধ মতকে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে পৌঁছেছে এমন কিছু কল রেকর্ড, যা প্রকাশ পেলে গোটা জাতি হতভম্ব হয়ে যাবে। শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তার কথোপকথন এই ডিভাইসে সংরক্ষিত। লিথেল ওয়েপেন ব্যবহার করে গুলি চালাও যেভাবে পারো, এই কথাগুলো যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠবে 2024 সালের জুলাইতে ছাত্র আন্দোলনের সময়ে আসলে কি ঘটেছিল। সূত্র বলছে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এমন সব তথ্য দিয়েছেন, যা শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ হিসেবে ব্যবহার করা হতে পারে। তিনি জানিয়েছেন, হাসিনার নির্দেশেই আন্দোলন দমন, ইন্টারনেট বন্ধ এবং হত্যার সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। একটি ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমি নির্দেশ দিয়েছি, এবার ওপেন নির্দেশ দিচ্ছি, লিথেল ওয়েপেন ব্যবহার করো। এই অডিও যদি সত্যি হয়ে থাকে, তাহলে কি তা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত নয়? 2021 সালে ইসরায়েলের সুপ্রিম কোর্টে দাখিল হয় একটি গুরুত্বপূর্ণ পিটিশন, যাতে বলা হয় বাংলাদেশ সরকার পেগাসাসের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে। প্রশ্ন জাগে, যদি সরকার না কিনে থাকে পেগাসাস, তবে ইসরায়েলি নাগরিকরা এ নিয়ে মামলা করল কেন? সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ পলক নিজেই আদালতে বলেছেন, হাসিনার কথাতেই তিনি দেশে ইন্টারনেট বন্ধ করেছিলেন। এই ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে আন্দোলনকারীরা একে অপরের সঙ্গে যোগাযোগ হারায় এবং রাষ্ট্র বন্ধ করে দেয় অবাধ তথ্য প্রবাহ। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনের সময় 1400-এরও বেশি মানুষ নিহত হয়েছে, তার মধ্যে প্রায় 13%ই শিশু। হাসিনার বিরুদ্ধে রয়েছে 152টি মামলা, যার মধ্যে 135টি সরাসরি হত্যার অভিযোগ। 5 অগস্ট গণভবনে এক ঐতিহাসিক মুহূর্ত। শেখ রেহানা পা ধরে অনুরোধ করছিলেন শেখ হাসিনাকে পদত্যাগ করতে, কিন্তু তখনও ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না তিনি। আজ যখন আদালতে জমা পড়ছে একের পর এক রেকর্ড, জবানবন্দি আর রিপোর্ট, তখন জাতি আশা করছে একদিন সত্যের জয় হবে। পেগাসাসের মতো প্রযুক্তিরও একটি বিবেক আছে, আর সেটাই এখন বলছে জবাবদিহিতা চাই। আপনার কি মনে হয়, পেগাসাস কি সত্যি হাসিনার রাজনৈতিক কফিনের শেষ পেরেক হতে চলেছে? নিচের কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।